নমস্কার বন্ধুগণ। আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। ঝুলন যাত্রা শুরু হয়ে গেছে, তাই আজকের প্রোগ্রামে আমার প্রতিবেদন ঝুলন যাত্রা উৎসব এবং উৎসব সংক্রান্ত সমস্ত তথ্য। গ্রাম বাংলায় শৈশবকালে গাছের শাখা জুড়ে দোলনা বেঁধে দোল খাওয়া সম্পর্কিত দোলনের স্মৃতি অনেকেরই হয়তো মনে আছে। বর্তমানেও শিশুদের বিভিন্ন ধরনের সাজসজ্জা করে সাজিয়ে রাখা দোলনায় এমন দোল দেখতে পাওয়া যায়। রাধা ও কৃষ্ণের শৈশবলীলার এমনই একটি স্মৃতি উন্মোচক বা উন্মোচনকারক উৎসব হলো এই ঝুলন যাত্রা। ঝুলন যাত্রা উৎসব বা ঝুলন পূর্ণিমা হলো হিন্দুদের এক গুরুত্বপূর্ণ উৎসব। একাদশী থেকে শুরু করে শ্রাবণী পূর্ণিমা পর্যন্ত চলে এই উৎসবের সমারোহ। তাই ঝুলন পূর্ণিমাকে শ্রাবণী পূর্ণিমাও বলা হয়ে থাকে। রাধাকৃষ্ণের ঝুলন যাত্রায় ভক্তিমূলক গান, নাচ, দোলনা সাজানো সব মিলিয়ে একটি রাধা ও কৃষ্ণের প্রেমলীলা সম্বন্ধীয় একটি বিশেষ উৎসব। হিন্দুদের এই বিশেষ উৎসবে ভারতের বিভিন্ন অংশের কৃষ্ণ মন্দিরে দেশ বিদেশ থেকে বহু দর্শনার্থীদের আগমন ঘটে। বিশেষত পশ্চিমবঙ্গের নদিয়ার নবদ্বীপে ঝুলন উৎসব একটি বিশেষ আকর্ষণীয় অনুষ্ঠান। তাছাড়াও ভারতের বৃন্দাবন, মথুরা এবং ইস্কন মন্দিরে মহা সমারোহে এই ঝুলন উৎসব পালন করা হয়। বৃন্দাবনে রাধা ও কৃষ্ণর শৈশব স্মৃতি, বিশেষ করে তাদের সখা ও সখীদের সাথে দোলনায় দোল খাওয়ার মাধ্যমে রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করেই দাপর যুগে এই ঝুলন যাত্রা উৎসবের সূচনা করা হয়েছিল। বর্তমানে ভারতের বিভিন্ন স্থানে, তার মধ্যে মথুরা, বৃন্দাবন এবং মায়াপুরে উদযাপিত ঝুলন যাত্রা বা ঝুলন উৎসব সারা বিশ্বে সুখ্যাতি লাভ করেছে। ঝুলন যাত্রার পৌরাণিক উৎস খুঁজে বের করতে গেলে দেখা যায় যে বৃন্দাবনে রাধা ও শ্রীকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করেই এই ঝুলন উৎসবের সূচনা হয়। হিন্দু পুরাণ অনুসারে বিশ্বাস করা হয় যে শ্রীকৃষ্ণ দাপর যুগে ঈশ্বরের অবতার হিসাবে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এবং তিনি নিজের বয়ঃসন্ধির সাথে সাথে বৃন্দাবন তথা নন্দালয়ে নানা রকমের লীলা সাধন করেছিলেন। কিশোর কৃষ্ণ আর রাধারানীর মাধুর্যপূর্ণ প্রেমের কাহিনী বৃন্দাবনে স্থাপিত হয়েছিল এবং তারই লীলাস্বরূপ বর্তমানের এই ঝুলন যাত্রা পালন করা হয়ে থাকে। ভক্তদের মত অনুযায়ী রাধা ও কৃষ্ণ বৃন্দাবনের কুঞ্জবনে তাদের বিশুদ্ধ প্রেমের আদান প্রদানের মাধ্যমে এই জগতে প্রথম প্রেমের অনুভূতির প্রকাশ ঘটিয়েছিলেন। এই লীলার নানা ধরনের রূপ এই ঝুলন যাত্রার মাধ্যমে ভক্তকুলের সম্মুখে পরিবেশিত করা হয়। দোলনা সাজিয়ে নিয়ে রাধা ও কৃষ্ণের মূর্তি তাতে স্থাপন করা হয় এবং পূর্ব থেকে পশ্চিমে দোলানো হয়। এই ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ প্রকৃতির রূপক হিসাবে প্রতিষ্ঠিত এবং রাধারানী তার পরম ভক্ত স্বরূপিণী রূপে পূজিত। পুরাণে শ্রীকৃষ্ণের নিত্য অষ্টপ্রহরে ৮ রকম লীলার কথা বলা হয়েছে, যার মধ্যে একটি হলো দিব্যলীলা এবং ঝুলন যাত্রা উৎসব। বাসুদেব শ্রীকৃষ্ণ তার সখী রাধারানী সহ অন্য অষ্ট সখীদের সাথে একত্রে বৃন্দাবনের কুঞ্জবনে নিত্য গীত সমারোহে লীলায় মত্ত হয়েছিলেন এবং রাধার সঙ্গে দোলনায় ঝুলেছিলেন। রাধাকৃষ্ণের এই অষ্ট সখীর নামগুলো পুরাণের বর্ণনায় পাওয়া যায়। চিত্রা, চম্পকলতা, বিশাখা, ইন্দুরেখা,
তুঙ্গবিদ্যা, ললিতা, সুদেবী এবং রঙ্গদেবী। এই বিশেষ দিনে এক কদম গাছের শাখায় দোলনা বেঁধে নিয়ে সকল সখীরা মিলে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা পালন করেছিলেন, এরকমই বিশ্বাস করে থাকেন বৈষ্ণবেরা। শাস্ত্রমতে ভগবান শ্রীকৃষ্ণের 12টি পৃথক যাত্রা আছে। উল্লেখিত যাত্রাগুলির মধ্যে স্নানযাত্রা, রথযাত্রা, দোলযাত্রা, রাসযাত্রা ইত্যাদি ছাড়াও এই ঝুলন যাত্রার কথা বলা আছে, যা অতি বিখ্যাত, এবং এই সকল যাত্রাগুলোকে যাদের একত্রে দ্বাদশ যাত্রা বলা হয়। তাছাড়াও ঝুলন লীলাকে অনেকে হিন্দুর লীলাও বলে থাকেন। শাস্ত্র অনুসারে রাধা হলেন শ্রীকৃষ্ণের একটি অংশ। বিশ্বাস অনুযায়ী কৃষ্ণের শরীরের বাম ভাগ থেকে রাধার জন্ম হয়েছিল। পরবর্তী সময়ে তিনি ছিলেন কৃষ্ণের পরম ভক্ত স্বরূপিণী। কৃষ্ণপ্রেমে তিনি মাতোয়ারা হয়ে গিয়েছিলেন, তাই তিনি কৃষ্ণের পরম আরাধ্য বা পরম আরাধ্যা দেবী হিসাবে পরিচিত। তাই ভক্তরা মনে করে থাকেন যে শ্রীকৃষ্ণকে পেতে হলে প্রথমে রাধার উপাসনা করা অবশ্য কর্তব্য। রাধার কৃপা যদি থাকে তবে অতি সহজেই কৃষ্ণের সান্নিধ্য লাভ করা যায়। আবার পুরাণ অনুসারে রাধার শক্তিকেই কৃষ্ণ বলবান, তাই তারা এক ও অভিন্ন বলে ভক্তরা মনে করেন। বৈষ্ণব তত্ত্ব অনুযায়ী একে বলা হয় অদ্বৈত ভেদাভেদ। রাধা ও কৃষ্ণের প্রেমময় মূর্তিকে সুসজ্জিত তুলনায় স্থাপন করে তারপরে মূর্তিকে দোলানোর বা ঝোলানোর মাধ্যমে এই ঝুলন যাত্রার সার্থকতা। দীর্ঘ 5 দিন ধরে মন্দিরের অভ্যন্তরে ও চত্বরে বিভিন্ন দিকে নানা রকম সাজে সাজানো হয়। প্রেম ভক্তি নামগান তথা বৃন্দাবনে তাদের বিশুদ্ধ প্রেমের বিভিন্ন পর্ব এবং অন্যান্য সমস্ত কিছু নিয়ে ঝুলন যাত্রার মাধ্যমে ভক্তগণের সামনে পরিবেশন করা হয়। ঝুলন যাত্রা সম্পর্কে কোনো রকম যদি প্রশ্ন বা কিছু জানার থাকে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। আমি তোমাদের যথাসাধ্য উত্তর দেবার চেষ্টা করব। আবার নতুন ভিডিও নিয়ে, নতুন গল্প নিয়ে তোমাদের কাছে ফিরে আসব। আমার আজকের এই প্রতিবেদন যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটি অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। নমস্কার বন্ধু। জয় রাধাকৃষ্ণের জয়, জয় ঝুলনের জয়, জয় মথুরা, বৃন্দাবন, নবদ্বীপ, মায়াপুর লীলাক্ষেত্রের জয়।